পুলিশের অফিসারদের অর্ডার যেগুলো বেরিয়েছে, ট্রান্সফার অর্ডার বেরিয়েছে, তাতে দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের কিছু মানুষের তাদের ট্রান্সফার করা হয়েছে তমলুক জেলাতে, বা সেই জেলাতে যেখানে নন্দীগ্রাম বিধানসভা আসে। স্বাভাবিকভাবে থেকে বোঝাই যাচ্ছিল যে তার মনে একটু হলেও বাসনা আছে দাঁড়ানোর জন্য। আর দ্বিতীয় যে কথাটি বলেছেন যে ভোট বাড়বে না বাড়বে সে তো বাংলার জনগণ ঠিক করবে। আর প্রাপ্য যে 2 লক্ষ কোটি টাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্বরা বলেন, ওই টাকা কোনো সিএ, কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কোনো কমার্স জানা ব্যক্তি, কোনো ফিনান্স জানা ব্যক্তি কেউ কোনো প্রমাণ করতে পারবে না, বা কেউ কোনো বলতে পারবে না যেটা পশ্চিমবঙ্গে কোন জায়গায় দরকার। আপনি এটা বললেন যে এত আমফানে এত কোটি টাকা দরকার আমাদের, সেই টাকা কি মানে আপনি বলার সাথে সাথে তার অধিকার হয়ে যায় নাকি? তার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারে সেই ঠিক হয় যে কোন রাজ্য কত টাকা পাবে, তার ভাগ কত পাবে। তো স্বাভাবিকভাবে এরা হাওয়া গরম করার চেষ্টা করছে। দ্বিতীয় কথা যেটা বলতে চাই, যে বাংলার মানুষ সিদ্ধান্ত নেবে যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে না তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি হবে। আমার বিশ্বাস বাংলার মানুষ যেভাবে প্রতারিত হয়েছে এই লাস্ট কয়েক বছর ধরে, 15 বছর হতে চলল প্রায়, বাংলার মানুষ শিল্প হারিয়েছে, শিক্ষা হারিয়েছে, কয়লা চুরি, গরু পাচার, এমন কিছু বাকি নেই যে আর করতে বাকি আছে। তাদের সবার মানুষের, আমার বিশ্বাস তাদের সবার এই মনোবাসনা যে আগামী দিনে বিজেপির সরকার তৈরি হোক, নরেন্দ্র মোদীর সরকার তৈরি হোক।